এরকম একটা বাড়ি, এরকম একটা বাড়ির ভিতর নিঃশ্বাসটা নেওয়া যায়, শান্তিভাবে নেওয়া যায়। যেমন এরকম একটা পরিবেশে, এরকম একটা ওয়েদারের ভিতর যদি বসবাস করা যায়, ছোট একটা ফ্যামিলি বসবাস করা যায়, বেশি 5 তলা বিল্ডিংও লাগে না, 2 তলা বিল্ডিংও হলে এনাফ। কিন্তু টিন সাইডে ঘুমানো কিন্তু মজাই অন্যরকম। বর্ষাকালে একটি আওয়াজ থাকে, সেটি হচ্ছে ব্যাঙের আওয়াজ, গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাঙ্গর, আর ঝিঝি পোকা। আর রাত হলে জোনাকি পোকার আলোয় পুরো বাড়িটা আলোকিত করে দেয়। সারপ্রাইজ আহমেদ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু প্রাইম নিউ ব্রান্ড নিউ ব্লগ। সো গাইস, আশা করি আপনার ভালো আছেন এবং আমিও আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে চলে আসলাম নতুন একটি জায়গায়। এটা হচ্ছে যে আমার মামা বাড়ি, কারণ নানা বাড়িতে ওরা নতুন বাড়ি, পুরান বাড়ি ছেড়ে নতুন বাড়ি চলে যাচ্ছে। আর দেখেন, এটা হচ্ছে আমার মামা বাড়ির প্লেসটা, ভিতরে দিকে আপনার দেখাইতে হবে। আর হ্যাঁ গাইস, গ্রামের পরিবেশ এরকমই হয়, নির্জন, কোনো মানুষ থাকে না, রাস্তাগুলো অনেক মনোমুগ্ধকর, আর ওয়েদারগুলো অনেক জোরস। আর যারা সকালে সকালে দেখেন, গ্রামের পরিবেশে যারা কাজ করে তারা সচরাচর সকালবেলা গরু মাঠে কাজ করে যার যা দুপুরে চলে যায় বাসায় লাঞ্চ করার জন্য। আর অনেক জন্য অনেক গরম পড়ছে, পড়ার শেষে এখন বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে ওয়েদার। এরকম মৃদু বাতাসের সাথে নিজের শরীরের আবহাওয়াটা অনেক একটা ফিলে নিয়ে আসতেছে। তো এত কথা না বলে চলেন, লেটস গো মামা বাড়ি মিট করাইছি। আর এটা হচ্ছে তো মামার বাড়ির রাস্তা। আর বৃষ্টি বছর তো, তার জন্য মাটিগুলো একটু নরম হয়ে আছে, পিছলে টাইপের, যে কোনো মতোই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর রাইস অলরেডি আমি পিছল খাচ্ছি, তো আমি ভিতরে ঢুকে আমি আপনাদের জানাচ্ছি। আর হ্যাঁ গাইস, যখন ঢুকতেছি তখন কিছু প্রাণীর আওয়াজ পাচ্ছি। সে আওয়াজটা হচ্ছে যে বর্ষাকালে একটি আওয়াজ থাকে, সেটি হচ্ছে ব্যাঙের আওয়াজ, গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাঙ্গর, আর ঝিঝি পোকা। আর রাত হলে জোনাকি পোকার আলোয় পুরো বাড়িটা আলোকিত করে দেয় জোনাকি পোকা। আর এখানে হচ্ছে যে এটা একটা কূপ, ছোট একটা কূপে পানি আছে, সেখানে কিছু ব্যাঙ আছে, তো ওরা ডাকতেছে। আর এটা হচ্ছে কিছুটা পুকুর, তো আমি আপনারা পুকুরটা দেখাচ্ছি। আপনারা কি আদৌ শুনতেছেন ব্যাঙে ডাকের আওয়াজ, ঘ্যাগর 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 ক্যাকার ক্যাকার ক্যাকার? জিনিসগুলো অনেকটা ইন্টারেস্টিং। আর শুধু ধনচি গাছ। আর এটা হচ্ছে যে পুকুর, অনেকটা বড় একটা পুকুর। এখনও পানি ফুলফিল হয় নাই। ফুলফিল হলে ঈদে এত শীতে অন্য কোনো সময় আসলে এই পুকুর একদিন আপনাদের গোসল করে দেখাবো। আর আপনারা বৃষ্টির ওয়েদারটা দেখান, কতটা ফ্রেশনেস, কতটা কুল। আর মামিদের কিছু হাঁস আছে, শুনতেছেন? এটা হচ্ছে ভাবু ব্যাংকে যারা গ্রামে থাকেন তারা ভাবু ব্যাংকের ডাকটা অবশ্যই শুনতে পারতেছেন। আর চিনবেন ভাবু ব্যাংক কারে কী জিনিস, কীরকম, কোন প্রজাতি, এটা চিনবেন। আর দেখেন হাঁস আমাদের কল দিচ্ছে, আমি কলটা কেটে দিচ্ছি, কলটা কেটে দেখতে দিচ্ছি। আর রাজহাঁস, সরি গাইস, এখানে একটু আমাদের কেটে দিতে হবে, কারণ আমি কাজ করতেছি তো এই জন্য। আর ছোটো একটা ঘরটা কিন্তু অনেক সুন্দর। এই ঘরের এরকম ছোটো ঘরের ভিতর অনেক একটা বড় প্লেসের ভিতর ছোটো ঘরটা অনেক সুন্দর লাগে। আর রাতের বেলায় বিশেষ করবেন না, আমি এক রাত ছিলাম, কোনো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলের চার্জ ছিল না, এই জন্য কোনো ভিডিও ম্যাক করতে পারি নাই। তো রাতের বেলা জিনিসটি অনেক ইন্টারেস্টিং। এরকম ওয়েদারের সাথে এক কাপ চা না খেলে কি চলে? তাহলে এক কাপ চা কি আপনাদের সাথে হয়ে যাক। আর দেখেন গাইস, পাখি উঠতেছে, ন্যাচারাল পুরো মানে প্রাকৃতিক, আল্লাহ তাআলার অশেষ। ভাইয়া পড়ে গেছে, ভাইয়া পড়ে গেছে, স্বামী পড়ে গেছো কীভাবে? পিছল খেয়ে? আর বৃষ্টি হলে এরকমই হয়, কীরকম হয়, আপনারা যখন বৃষ্টি হলে যে জায়গাগুলো শক্ত হয়ে থাকে, সেই জায়গাগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, যে কোনো মানুষ পড়ার আশঙ্কাটা বেশি থাকে। আর একটি মজাদার বিষয় হচ্ছে যে যখন দাদাবাড়ি থেকে নানাবাড়িতে আসতাম আম্মুর সাথে, ফল কখনো ফুরাইতো না। আর আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু আর কতটুকু ফল হাঁটতে হবে? আম্মু তখন বলতে, বাবা আর এতটুকু, আর হেতটুকু। আজকে এতটুকু করতে আজকে 13-14 বছর পর সেম নানা বাড়িতে যেতে পারতেছি না,
চলে আছি মামা বাড়িতে, কারণ ওরা নতুন বাড়িতে আসছে এই জন্য আর কি। তো এটা হচ্ছে মামা বাড়ির চাপা মানে টিউবওয়েল, এখান থেকে পানি ইউজ করে খাওয়া হয়, খেতে পারি। কিন্তু বিশেষ কথা শহরের পানিতে আমার কাছে এতটা ভালো লাগে না, কিন্তু যখন আমরা ওখানে বসবাস করতেছি ওইটা আমাদের বাধ্যতামূলক খেতে হবে। কিন্তু এখানে পানিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার কাছে নাই, এখানে যারা সচরাচর বসবাস করে তাদের কাছে অনেকটাই ভালো লাগে। পুরো একটা ডাবের পানির মতন ইয়াটা আসে, ফিলটা আসে। তো আর এই ভিডিওতে একটা মেসেজ আছে, একটি ধামাকা ব্লগ নিয়ে আসতেছে আপনাদের, শুধুমাত্র আপনাদের জন্য গাইস, শুধুমাত্র আপনাদের জন্য ধামাকা ব্লগ। সেটা হচ্ছে তো ওয়েল এগ্রোতে আসবে। আমি হয়তো বা আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, সারফরাজ আহমেদ হৃদয় নামে ওই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ওখানে সম্পূর্ণ ভিডিওটা থাকবে আর কিছু শর্ট ক্লিপস ফেসবুকে দেওয়া থাকবে। তো আর গাইস দেখেন, এরকম একটা বাড়ির ভিতর নিঃশ্বাসটা নেওয়া যায়, শান্তিভাবে নেওয়া যায়। যেমন শহরে বিভিন্ন জঞ্জাট থাকে, গাড়ি হরন, বিভিন্ন কলকারখানার আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ, দিন শেষে ঘুমানো যায় না, রাত শেষেও ঘুমানো যায় না, গাড়ি অতিরিক্ত লোডশেডিংয়ের কারণেও ঘুমানো যায় না, গরম অতিরিক্ত লাগে। কিন্তু এরকম একটা পরিবেশে, এরকম একটা ওয়েদারের ভিতর যদি বসবাস করা যায়, ছোটো একটা ফ্যামিলি বসবাস করা যায়, বেশি 5তলা বিল্ডিংও লাগে না, 2তলা বিল্ডিংও হলে এনাফ। কিন্তু টিন সাইডে ঘুমানো কিন্তু মজাই অন্যরকম। বৃষ্টি পড়তেছে আর আমি এর ভিতর ভিডিও শ্যুট করতেছি, কারণ ভিডিও শ্যুট করার রিজন একটাই, আমার কাছে বৃষ্টিতে ভিজে ভিডিও শ্যুট করতে অনেক ভালো লাগে। এরকম ফিলটা কখনো পাবো না। আর কেন বলতেছি, এরকম একটা টিন সাইডের ভিতর ঘুমানোটা মজাই আলাদা। যখন আপনারা এই টিন সাইডের ভিতর ঘুমাবেন, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আওয়াজটা কিন্তু অন্যরকম লাগে। এই ফিলিংটা কখনোই কেউ বুঝবেন না, যারা থাকেন তারাই বুঝবেন। আর আর এই ভাষাটা আমি কখনো আপনাদের বুঝে বলতে পারবো না। আর বিভিন্ন সকাল হলে আমরা তো সচরাচর ঘুম থেকে উঠি কয়টা বাজে, ইদানিং আমরা সচরাচর ঘুম থেকে উঠি, এটা আমাদের রিডিং হয়েছে যে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠি, অনেকে সকাল 8টা বাজে। যারা অফিস আছে, কাজকর্ম আছে, কর্মস্থানে যেতে হয়, তারা সকাল 6টা বাজে অথবা 8টা বাজে উঠে, 7টা বাজে উঠে অফিসে যেতে হয়। তার জন্য এখানে সমাপ্ত। ভালো ভিডিও আপডেট পেতে পেজটিকে ফলো রাখুন। সকাল ঘুম থেকে ওঠা হয় সচরাচর 5টা বাজে, কাজ থাক না থাক, কিন্তু রুটিনটি কোনটাই, ওরা চলে যেতে হয় মাঠে, গরু আছে, ছাগল আছে, বিভিন্ন ধরনের ক্ষেত খামারি আছে, সেখানে চলে যেতে হয়, সেখানেই কাজ করতে হয়। এই জিনিসটা গ্রামের জন্য, তাই ওদের শরীরে স্ট্রাকচারগুলো অনেক ভালো থাকে। আমাদের শরীরে স্ট্রাকচার দেখেন, আমি শহরে থাকি, আমার শরীরে স্ট্রাকচারগুলো কীরকম। আর ওয়েট, হাত ব্যথা হয়ে গেছে, একটু ক্যামেরাটা ঘুরে নিতে হবে। আমাদের শরীরে দেখছেন কীভাবে স্ট্রাকচার, আমাদের কোনো কাজ করতে পারি না, আমরা অলস। কিন্তু গ্রাম মানুষগুলো আদৌ অলস না, ওদের কাছে রুটিনগুলো সেট করা আছে, নিয়মমাফিক খানা, নিয়মমাফিক সব কিছু করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নেন। হ্যাভ ফান প্লিজ। আল্লাহ হাফেজ।